আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে কিভাবে চ্যাটজিটিপি থেকে রিয়েলিস্টিক ছবিগুলো জেনারেট করা যায় সেটাই আজকে আমি ফুল ডিটেলসে দেখাবো। এর মাধ্যমে আপনারা বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিগণের ছবি কিংবা আপনার সাথে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিগণের ছবি জেনারেট করতে পারবেন খুব সহজেই। তবে এর জন্য আপনাদের প্রম্পট ব্যবহারের দক্ষতা থাকতে হবে। সেই প্রম্পট কিভাবে ব্যবহার করবেন এবং সেটা প্রয়োগ করবেন সেটাই আজকের এই ভিডিওর মূল কনসেপ্ট। এই ভিডিওকে আমি তিনটি পার্টে ভাগ করছি। প্রথম পার্টে দেখাবো কিভাবে নিজের ছবির সাথে অন্য কোনো বিখ্যাত ব্যক্তির ছবি জেনারেট করা যায়। দ্বিতীয় পার্টে দেখাবো কিভাবে দুজন ঐতিহাসিক বিখ্যাত ব্যক্তির ছবি একত্রে জেনারেট করা যায় এবং তৃতীয় ছবি দেখাবো কিভাবে ফেস গুলো ম্যাচ করা যায়। অনেক সময় আছে চ্যাটজিটিপিতে ফেস ম্যাচ হয় না, সেই ফেস ম্যাচ হওয়ার যে প্রবলেম ওইটাও আমি সলভ করে দিব এই ভিডিওতে। ফার্স্ট পার্টে রয়েছে ডুয়াল ফটো জেনারেশন, মানে আপনার ছবির সাথে কোনো একজন বিখ্যাত ঐতিহাসিক লোকের ছবি থাকবে, সেটা জেনারেট করবেন। কিভাবে করবেন এখন দেখেন, আমি এটা আগে থেকেই জেনারেট করে রাখছি। যে প্রথমে সোজা বাংলা ভাষায় লিখবেন, যে আমি লিখছি যেমন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুসের সাথে আমার একটা সাক্ষাৎকারে একটা ছবি বানিয়ে দাও। আমি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ইউনুসের সাথে দাঁড়িয়ে আছি। তারপরে ও আমাকে দেখছে দিছে এরকম আর কি একটা প্রম্পট যে আমি এই ছবি জেনারেট করতে পারি যে আপনি যমুনায় দাঁড়িয়ে আছেন ইউনুসের সাথে। তারপর আমি আবার তাতে সম্মতি জানাইছি। এরপর হচ্ছে সে আবার আমাকে সম্মতি জানিয়েছে ধন্যবাদ নিশ্চিত করার জন্য। এরপর সে আমাকে একটা ছবি জেনারেট করে দিচ্ছে, কিন্তু এই ছবির জেনারেটে আমার ফেসের সাথে ম্যাচ হয় নাই চেহারাটা। এইটা কিভাবে ফেসের সাথে আমি ম্যাচ করবো সেটা আমি একটু পরে দেখাবো। যদিও আমি চ্যাটজিটিপি থেকে ফেসের আর কি অনুকূলে আরেকটু নিয়ে আসার চেষ্টা করছি, এজন্য আমি আরো কয়েকটা ছবি দিছি চ্যাটজিটিপিকে এবং আমি আমার ছবি দিয়ে বলছি যে আমার চেহারাটা ঠিকঠাক ভাবে ফুটে ওঠে নাই, এটাকে আবার রিজেনারেট করো। ও আবার রিজেনারেট করে দিচ্ছে আমার ছবিটাকে। এরপর একটু কিছুটা কাছাকাছি আমার চেহারার সাথে সামঞ্জস্য আছে, মনে হয় যে আমার হয়তো ছোট কিংবা বড় ভাই, কিন্তু পুরোপুরি আমার চেহারা এখনো মনে হচ্ছে না। এটাকে আমরা কিভাবে ঠিক করব সেটা আমি থার্ড পার্টে দেখাবো। ঠিক একইভাবে আমি আরেকটা ছবি জেনারেট করি, তবে এবার ইংলিশে প্রম্পটটা দিই, দেখি যে ও কিভাবে জেনারেট করে দেয়। তবে দেখছি যে প্রায় সেম টু সেম রেজাল্ট, তেমন কোনো ডিফারেন্ট নাই, শুধুমাত্র মুখের ভাবভঙ্গি এবং লোকেশনটা পরিবর্তন হয়েছে, এই এতটুকুই পার্থক্য। তবে এবার প্রম্পট দেওয়ার দক্ষতায় চেহারাটা অধিক স্পষ্ট আসছে, যেগুলো আগের প্রম্পটে কিন্তু আসে নাই। এটা একটা লক্ষণীয় বিষয়। এভাবে আমি এখন ডুয়াল ফটো হিসেবে শেখ মুজিব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একত্রে বসা একটা ছবি জেনারেট করব। এখন আমি প্রম্পটটা বাংলায় দিছি, এই ক্ষেত্রেও দেখি চ্যাটজিটিপি আমাকে কিরকম রেজাল্ট প্রদান করে। তবে এক্ষেত্রে আমাদের জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমানের ছবিগুলো আলাদাভাবে মেনশন করে দিতে হবে বা চ্যাটজিটিপিকে প্রদান করতে হবে, যাতে ওর সুবিধা হয় এই ছবিগুলো তৈরি করতে। তো ছবিটা জেনারেট হওয়ার পর আমরা দেখতে পাই এই ছবিটা প্রায় হুবহু তৈরি করে দিতে পারছে চ্যাটজিটিপি। তবে চেহারাগত কিছুটা আর কি ডিফারেন্স আছে এখনো, সেটা আমরা থার্ড পার্টি গিয়ে ঠিক করব। তো এখন আমরা সেকেন্ড পার্টে চলে আসছি, কিভাবে গ্রুপ ফটো আমরা জেনারেট করব। এক্ষেত্রে ফ্রেম হিসেবে আমি ঐতিহাসিক জুলাই আন্দোলনের সরকার গঠনের একটা ছবি বেছে নিয়েছি যে এটা আমি জেনারেট করব। এজন্য শুরুতেই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানতে চাইলাম চ্যাটজিটিপির কাছ থেকে, যে ট্রাই করলাম যেন ও ছবিগুলো দিয়ে ওই ছবি দিয়ে আবার জেনারেট করে যায় ছবিগুলো, কিন্তু ও আবার এটা পারবে না, ওর এটা পারমিশন নাই যে সে নিজের জেনারেট করা ছবি দিয়ে আবার নিজেই আবার গ্রুপ ফটো জেনারেট করবে, এরকম কোনো পারমিশন নাই। তাই আমাদের আবার এক্সট্রা আলাদা করে ওকে ছবি প্রোভাইড করা লাগছে। এরপর যে রেজাল্ট হিসেবে আমরা ছবিটা পাইছি, সেখানে ডক্টর ইউনূসের চেহারা ঠিকঠাক থাকলেও সার্জিস হাসনাত আর নাহিদের চেহারায় গোলমাল পাকিয়ে ফেলছে। এখন এই চেহারাগুলোকেও আমার ঠিকঠাক করতে হবে থার্ড পার্টে গিয়ে। এখন আমরা কাঙ্ক্ষিত থার্ড পার্টে চলে আসছি। থার্ড পার্টে চলে আসার পর আমরা ফেস সোয়াপার নামে সার্চ দিব। সার্চ দেওয়ার পর প্রথমে একটা আমাদের সামনে চলে আসবে ফেস সোয়াপার এআই, এটা আমরা সিম্পলি চলে যাব। এরপর আমরা নিচে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর দেখব হচ্ছে মাল্টিপল ফেস সোয়াপার, এটাই আমরা ক্লিক করব। এরপর শুরুতেই আমরা অরিজিনাল ইমেজ হিসেবে আমরা যে ইমেজটা চ্যাটজিটিপি থেকে জেনারেট করছি গ্রুপ ফটো বা ডুয়াল ফটো, ওইটা আপলোড করব। আর স্ন্যাপ উইথ, এটা হচ্ছে আমি যে ফেসটা আর কি রিপ্লেস করতে চাই আর কি, স্ন্যাপ উইথ থেকে আমি ফেসটা নিয়ে অরিজিনাল ইমেজে বসাবো, সেটা আমি আপলোড করব। এখন আমি হচ্ছে অরিজিনাল ইমেজ হিসেবে আমাদের একটা গ্রুপ ফটো আপলোড করে দিচ্ছি, যেটা আমি চ্যাটজিটিপি থেকে জেনারেট করছিলাম একটু আগে। এখন আমাদের ছবিটা আপলোড হচ্ছে। এখন দেখেন আপলোড করার পর আমাদের যে এআই জেনারেটেড পিকচারটার ফেস এই এআইটার ডিরেক্ট করতে পারছে। এখন আমি এখানে স্ন্যাপ উইথে আমাদের ফেসগুলো আপলোড করব, যে এই ফেসের সাথে রিপ্লেস করব। যেমন আমি একটা পিকচার আপলোড করে আপনাদের দেখাচ্ছি।
দেখেন এখানে আমার অরিজিনাল ইমেজের ফেসটা আপলোড হয়ে গেছে আর ডিটেক্ট করতে পারছে। এখন আমি আমার এআই ফেসের সাথে আমার অরিজিনাল ফেসটা লিঙ্ক করব। একইভাবে ডক্টর ইউনূসের এআই ফেসের সাথে ডক্টর ইউনূসের অরিজিনাল ফেসটা লিঙ্ক করব। এখন আমি জেনারেটে ক্লিক করব। এরপর হচ্ছে এই ফেসটা আর কি সোয়াইপিং হবে, অরিজিনাল ফেসটা আমার এআই ফেসের সাথে আর কি সোয়াপ করবে। এটা 5 সেকেন্ডের মধ্যে আমাদের ফলাফলটা দিয়ে দেবে। দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন রেজাল্টটাও কিন্তু স্যাটিসফ্যাক্টরি, চেহারার সাথে মিল আছে হুবহু, মানে আমাদের এআই ফেস সোয়াপটা পারফেক্ট হয়েছে। একইভাবে আমি গ্রুপ ছবিগুলোর ক্ষেত্রেও করব। ডক্টর ইউনূসের সাথে সার্জিস নাহিদ আর হাসনাতের যে ছবিটা আছে সেইটা আমি অরিজিনাল ছবির সাথে লিঙ্ক করব। এই যে এখানে অরিজিনাল ছবিগুলো আছে এই সোয়াপ উইতে, এখানে আমি লিঙ্ক করব তাদের ছবির সাথে। লিঙ্ক করার পর সোয়াপিং দিলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে এবং এই পিকচারটার রেজাল্টও খুব স্যাটিসফ্যাক্টরি। এখন আমরা নিচের দিকে ডাউনলোড আইকনে ক্লিক করলেই এই ছবিটা ডাউনলোড করতে পারবো। সো এখানে শেষ করছি আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।